ধেয়ে আসছে বন্যা, ডুবে যেতে পারে দেশের দুইটি জেলা। কয়েকদিন আগেই দেখা দিয়েছিল বন্যা দেশের উত্তর পূর্ব অঞ্চলে। এরকম তলিয়ে গিয়েছিল নদী তীরবর্তী অঞ্চল। টানা কয়েকদিনের ভোগান্তির পর নদের পানি কমে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এর রেশ না কাটতে আবারও ধেয়ে আসছে ভয়াবহ এক বন্যা। আগামী 72 ঘন্টায় দেশের অধিকাংশ জায়গায় ভারী বর্ষণ হতে পারে, আর এতে সিলেট ও সুনামগঞ্জে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বার্তায় এমন তথ্য জানানো হয়েছে। সতর্ক বার্তাটিতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র যমুনা নদীর পানির সমতল স্থিতিশীল আছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা পদ্মা নদীর পানির সমতল বাড়ছে এবং আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্ব অঞ্চলে মাঝারি থেকে ভারী এবং আগামী 48 থেকে 72 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এই সময় দেশের উত্তর পূর্ব অঞ্চলের নদীসমূহে পানির সমতল বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে আগামী 72 ঘন্টায় উত্তর পূর্ব অঞ্চলের সুরমা, কুশিয়ারা, পুরাতন সুরমা, সারিগোয়াই নদীর পানির সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় নিম্ন অঞ্চলের স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। অপরদিকে বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন এলাকায় টানা 8 দিন অতি ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, সারা দেশে আগামী 5 জুলাই পর্যন্ত অতি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয় দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া পূর্বাভাস অনুযায়ী অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার এবং বান্দরবান জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এর আগে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে সিলেটের সমতল আর নিম্ন অঞ্চলের বাসিন্দারা বন্যায় তলিয়ে উজানের পানির কারণে দুটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়। দেখা যায় বিশুদ্ধ পানি ও খাবারের অভাব বন্ধ করে দেওয়া হয় পর্যটন কেন্দ্রগুলোতে। বাংলাদেশের সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান জেলায় পাহাড়ি এলাকাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।